হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি। কারণ আজকে সকাল থেকে একটু মনটা খারাপ লাগছিল যে এরকমও সম্ভব বা এরকমও হতে পারে। সেটা হচ্ছে আমাদের দেশের একটা বড় সমস্যা, যেটা আমার মনে হচ্ছে এখন, সেটা হচ্ছে ভিখারির সমস্যা। কিসের সমস্যা, কেমন সমস্যা, সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। চলুন তাহলে দেখি কি বলছি আজকে। নমস্কার, আমি বিজয়া। আজকে আমি প্রথমে বলি আজকে আমার যেই অভিজ্ঞতাটা হলো। আমরা যেখানটায় থাকি সেখানে প্রায় প্রায় ভিখারিরা আসে, এবং আমি সত্যি কথা, আমি কাউকে কোনোদিনও ফেরাই না। যাকে যেরকম পারি দিই অল্প স্বল্প। কদিন ধরে আমি আমি প্রায় প্রায় শুনতাম যে আহ, আগে এই কথাটা বলি যে আজকে হঠাৎ একজন ভদ্রলোক এসছেন, অনেকজন ভদ্রলোক এসছেন। তারা এসে বলছে যে আমরা আহ, একটা অর্গানাইজেশন চালাই, সেখানে যারা ইনভ্যালিড, মানে যাদের হাত পা নেই, মানে যাদের অসুবিধা, তাদের জন্য আমরা গাড়ি দিচ্ছি। তো সেই জন্য আপনাদেরকে একটু সাহায্য করতে হবে, 100 টাকা নয় 200 টাকা। তো আমি বললাম আমার কাছে তো এত টাকা হবে না, আমি এত টাকা কী করে দেবো, কাউকে একদম জানি না, কোনো কিছু রিসিট নেই, কিছু নেই, আমি কী করে দেবো। তখন বলল যে হ্যাঁ ম্যাডাম, আপনি দেবেন না কেন, এগুলো তো ভালো কাজের জন্য, অনেক কিছু বললো। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে অত পয়সা নেই। তো আমি 50 টাকা মতো আমার কাছে হাতের কাছে ছিল, 50 টাকা, আমি 50 টাকা দিয়েছি। পরে আমি শুনলাম, পরে যখন অন্যান্য পাড়ার এদের সবাইকে সাথে যখন এমনি এটা নিয়ে কথা হচ্ছে, কারণ সবাই জানে যে আমি সবাইকে কাউকে কোনোদিনও ফেরাই না। একজন কাকিমা এসে জিজ্ঞেস করলো, তুমি কত টাকা দিলে? তো আমি বললাম, কাকিমা আমার কাছে ছিল না, মাত্র 50 টাকা। বলছে, তুমি জানো ওইখানে কার কাছ থেকে 5 টাকাও নিয়েছে, 10 টাকাও নিয়েছে। যারা এসে বলে যে 100 টাকা বা 50 টাকার নিচে দেবো না, তাদের কি করে 10 টাকা 5 টাকা নেয়, আমার তখন একটু মনটা খারাপ হলো। এছাড়াও কি জানেন তো, আমি প্রায়ই শুনি আমাদের পাড়ার সবাই বলে যে সমস্ত ভিখারিরা নাকি আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়ি থেকে নেয়, তারপর আর কোনো বাড়িতে যায় না। আমিও লক্ষ্য করে দেখেছি। তা আমি ভাবি কি, অনেকের বাড়ি দরজাগুলো এমনভাবে বন্ধ থাকে, হয়তো সেই জন্য তারা কত খটখট করবে বা খটখট করেছে, হয়নি পায়নি, সেই জন্য চায় না। তো আমি এটা জানতাম যে সবাই আসে আমাদের বাড়ি থেকে নেয়, নিয়ে তারপর আর না আগে যায় না পিছনে যায়, চলে যায়। সেটার জন্য আমার কোনোদিনও ছিল না, বললাম কেউ দেয় না, তাই জন্য হয়তো আমি, সেই জন্য আমাদের বাড়িতে এসে নেয়, জানে যে এরা তো দেবেই, সেই কারণে আমার তাতে কোনো খারাপ লাগেনি। কিন্তু আজকে যখন আমি এই কথাটা শুনলাম, এবং এরকম নাকি প্রায়ই হচ্ছে, তারপরেও তার দুদিন আগেও একজন এসেছিলেন ভদ্রমহিলা, তাদেরও বলল যে মেয়ের বিয়ে ধূপ নিন, দিলে আমার মেয়ের বিয়ে সুবিধা হবে। এরা না এখন ভিখারির পর্যায়টা এমন জায়গায় এসছে, যেখানে 10 টাকা 5 টাকা নিচ্ছিল, এখন 50 টাকা 100 টাকা 200 টাকার জায়গায় চলে যাচ্ছে, এবং তার জন্য তারা একটা গল্প খাড়া করছে। মানে এটা আমার কাছে, সত্যি বলছি, আজকে আমার মনে মনে হলো কি জানেন তো, তাদেরকে সাহায্য করতে গিয়ে আমি চিটেড হলাম। মানে আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে কিছুটা টাকা নিয়ে চলে গেল। দেখুন, 50 টাকাটা কোনো খুব একটা বড় অ্যামাউন্ট না, ঠিক আছে, কিন্তু এরকম মিথ্যে কথা বলে মানে খুব খারাপ লাগলো। মানে সেটার জন্যই আজকে আমার একটু মনটা খারাপ ছিল। ভাবলাম সেটা শেয়ার করবো, সেটা শেয়ার করার জন্য না, তা করতে করতেই আমি হঠাৎ করে আজকে ভিডিও দেখছিলাম। ধ্রুব রাঠির নাম শুনেছেন মনে হয়। তো ধ্রুব রাঠির আজকে একটা হঠাৎ করে ভিডিও দেখলাম, ও একটা বেগারদের নিয়ে একটা ভিডিও করেছে। তো ওইখান থেকে আমি কতগুলো ইনফরমেশন আজকে পেলাম। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি শুনলাম যে আমাদের ভারতবর্ষে নাকি 4 লাখ ভিখারি রয়েছে, এবং একটা গল্প এখানে ও বলেছে, এবং সেই গল্পটা নাকি একদম সত্যি। মানে দেখুন, এই কথাটা আমি আপনাদেরকে বলছি, এটা নাকি পেপারেও বেরিয়েছিল, ইন্ডিয়ান টাইমস যতদূর সম্ভব মনে হয়। দেখুন, আমার ইনফরমেশন কিন্তু একটু ভুলও হতে পারে, কারণ আমি তো কোনো অথেন্টিক ইয়েতে না, আমি আজকে ধ্রুব রাঠির শুনেই জাস্ট আপনাদেরকে কথাটা বললাম। আর আজকে আমার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বলে আমার আজকে খুবই মনটা খারাপ ছিল, ভাবলাম সেই জন্যই এই ব্যাপারটা। আর আর শুনলাম আজকে ধ্রুব রাঠির এই ব্যাপারটা শুনলাম, সেই জন্যই ভাবলাম একটুখানি আপনাদের কাছে গল্পটা শেয়ার করি, যেটা খুবই মর্মান্তিক আমার কাছে লাগলো। এবং আমার আজকে কীরকম মনে হচ্ছে জানেন তো, কে জানে, আমি এদেরকে সাহায্য করে কারোর খারাপ করছি না তো,
এইটা ভেবে না আরও বেশি আমার খারাপ লাগছে, জানেন তো। ঠিক আছে, চলুন তাহলে গল্পটা আমি শোনাই, মানে যে গল্পটা আজকে আমি জানলাম সেই গল্পটা একটু শোনাই। সেটা হচ্ছে, সুরেশ মাঝি বলে একটা ছেলে ছিল। সে বিহার থেকে কানপুরে এসেছিল এবং বস্তিতে এসে থাকতে শুরু করেছিল। ভাবছিল কিছু একটা করে গ্রামে, মানে বাড়িতে সাহায্য করবে এই কারণে। তো ও সবাইকে বলছিল আমাকে একটু সাহায্য করো। তো ওইখানে ওর একজনের সাথে আলাপ হয়, তার নাম ছিল বিজয়। বিজয় বলে, এক কাজ করো, জাক্কার কাট্টি বলে একটা ব্রিজ আছে, তার নিচে তুমি একবার এসো। এবার ও যখন জাকার কাট্টির ব্রিজে গেছে, তখন একটা লোক এসে ওর মুখে ঢাকা দিয়ে দিয়েছে। মুখে ঢাকা দিয়ে ওকে নিয়ে চলে গেছে, মানে টাইপ অফ কিডন্যাপ করে ওকে নিয়ে গেছে। কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে ওখানে ওকে চোখের মধ্যে একটা কেমিক্যাল দিয়েছে, তার ফলে সে অন্ধ হয়ে গেছে এবং সব আঙুলগুলো কেটে দিয়েছে এবং গায়ের মধ্যে প্রচণ্ড মানে আঘাত করেছে, যাতে ওকে দেখে মানে মানুষের দয়া হয় এরকম ধরনের করেছে। তো যাই হোক, ও করেছে, এরকম করার পর ওকে প্রথমে ভিখারি তৈরি করেছে। করে নিয়ে তারপরে ওই কিডন্যাপের দলটা কি করেছে, 70,000 টাকা দিয়ে একজন মহিলাকে বিক্রি করেছে। 70,000 টাকা দিয়ে সেই মহিলার কাছে বিক্রি করার পরে রাজ নামে একটা লোক গোরখধাম এক্সপ্রেস করে তাকে দিল্লি নিয়ে গেছে। এবার দিল্লির চৌরাহায় ওকে ছেড়ে দিয়েছে এবং সেখানে তাকে রোজ মানে ভিক্ষা করতে হতো। ভিক্ষা করার পর যা রোজগার করে আনতো, তারপরে সেটা কিডন্যাপের ওই লোকরা এসে ওদেরকে কালেক্ট করে নিত, আর ওদেরকে মাত্র 2টো করে রুটি দিত এবং টর্চার করতো, হালকা দাগ ফাগ এসব করতো, যাতে মানুষের একটু দয়া তৈরি হয়। মানে ওরা যে এত কষ্ট করে খেটে আসে, ওদেরকে খেতে দেওয়া হতো না, যাতে আরও রোগা হতে থাকে, মানুষের দয়া তৈরি হয়। এবং তার সাথে ওদেরকে মানে আঘাত করা হতো, আঘাত মানে গায়ে যাতে দাগ ঠাগ লেগে থাকে। এরম করতে করতে ওর এমন অবস্থা হলো, একটা ইনফেকশন তৈরি হয়ে গেল শরীরে। যখন ইনফেকশন তৈরি হয়ে গেল, সেটা তো আরও কারোর দিকে ছড়াতে পারে, এইটা ভেবে ওরা তখন বলল যে না, একে আমাদের কাছে আর রাখা যাবে না। তখন ওই রাজের কাছে বলল, যাও তোমরা একে নিয়ে চলে যাও। রাজ তখন কি করবে, ও আবার নিয়ে চলে এলো কানপুরে নিয়ে এসে সেখানে ওকে ওকে রাখা হয়েছিল। রাখার পরে কোনো কারণে ও তারপরে যেমন তেমন করে ওর মানে এরকম যখন একদম মানে প্রায় মরণাপন্ন অবস্থা, সেই সময় গিয়ে ও ওদের ঘরের মানে গিয়ে যায়, মানে বিহারে পৌঁছায় এমন অবস্থা হয়েছিল যে বাবা মারা কেউ ওকে চিনতে পর্যন্ত পারছে না, মানে ওদের ফ্যামিলির লোকজন কেউ চিনতে পর্যন্ত পারেনি। তারপর তাকে আস্তে আস্তে মানে সারিয়ে তোলা হয় এবং সে অন্ধ হয়ে গেছিল। তো এই ছিল একটা মানে গল্প। তারপর সে আস্তে আস্তে হয়তো সুস্থ হয়েছিল। তারপরে এরকম যদি অবস্থা হতে থাকে, এবং আমি যেটা শুনলাম এরকম নাকি বেগার একটা গ্যাং থাকে, যারা এরকম লোকদেরকে নিয়ে এসে তাদেরকে বিভিন্ন জায়গায় বসায় এবং সেখান থেকে টাকা রোজগার, এটা আমি শুনেছিলাম। কিন্তু মানে এরকমভাবে যে রিপোর্ট হতে পারে, এটা আমার ধারণা ছিল না। আমি ভাবতাম কি এগুলো আমরা বুঝি, আর আমরা কি করি, মানে আমি আমার কথা বলছি, আমরা ভাবি কি আহা ওর কষ্ট হচ্ছে, তো ওকে একটু করে সাহায্য করি, তাতে যদি একটু লাভ হয়। এবার কি হচ্ছে জানেন তো, এই আমাদের ইমোশনটাকে নিয়ে খেলছে। আমাদের এই ইমোশনটাকে আমার তো আজকে এত কষ্ট হচ্ছে যে আমি আমি যেটা করতে চাইছিলাম একজনের ভালোর কথা ভেবে, কিন্তু এরা আমাকে পুরো ঠকিয়ে নিয়ে গেল। এই যে ঠকে যাওয়াটা, এটা না আমি একদম মানতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো আমার আজকে সত্যি মানে আমি ভাবতেও পারিনি। দেখুন আজকে আমার দিনটা কেমন গেল, আজকেই এই ঘটনাগুলো ঘটলো। আজকেই আমি ইউটিউব ঘাঁটতে হঠাৎ করে ধূপরাটির এই ব্যাপারটা পড়লাম, আর এই সুরজ মাঝি বলে একজনকে জানলাম। তো এবার আর কখনো মনে হবে যে কাউকে আমরা সাহায্য করি? আমার কি মনে হচ্ছে জানেন, আমি এখন থেকে মানে আমি এখন মনে মনে ঠিক করছি যে আমি চেষ্টা করব, যাকে আমি চিনি জানি, যাকে কিছু বা কেউ আমাকে অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম হচ্ছে দেখে, তবেই তাকে সাহায্য করব। মানে আমরা এত অপাত্রে দান করে ফেলছি না তো, এত অপাত্রে, মানে যেটা ভালোর থেকে খারাপ হয়ে যাচ্ছে না তো, মানে এটা ভেবে আজকে আমার সত্যি খুব খারাপ লাগলো। সেই জন্য মনটা আজকে আমার মানে ভাবলাম কি চলো, এটা এমন কিছু ব্যাপার না, আমি জানি আমার ভিডিও কটা লোকই বা দেখবে, কিন্তু আমার মনে হলো এটা একটু বলে যদি আমি মেসেজটা 2-3 জনের কাছে গিয়েও পৌঁছাতে পারে, তারাও যদি এইটার সম্মুখীন হয়, যদি কাউকে একটু বোঝাতে পারি বা কিছু করে, আমি জানি এদেরকে কিছু করে আমরা সাহায্য করতে, কারণ এটা একটা বিরাট বড় গ্যাং রয়েছে জানেন।
পুরো একটা গ্যাংভাবে এরা এদেরকে আমরা চাইলেও, আমরা তো ভীষণ সাধারণ মানুষ, আমরা কি করে গ্যাং, পুলিশ কিছু করতে পারছে না, প্রশাসন কিছু করতে পারছে না, নেতা মন্ত্রীরা কিছু করতে পারছে না, আমরা কি করতে পারি? তো সেইটা ভেবেই আজকে আমি এটা তৈরি করলাম। জানি না আমার ভিডিওটা কেমন হলো, জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই এটা দিলাম। আর আমি চেষ্টা করব আস্তে আস্তে টুকটাক এরকম কোনো সমস্যা বা ছোট ছোট গল্প বা কোনো এরকম কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও তৈরি করার। তো ঠিক আছে, এটাই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। নমস্কার।